রাজা ভাত খাওয়াতে এই দুদিনের আস্তানা ছিল আমাদের এই রিসর্টটা। আজ আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এই রিসর্টটা ছিল একদম গভীর জঙ্গলের মধ্যে। প্রথম এপিসোডে যখন দেখিয়েছিলাম তখন রাত হয়ে গিয়েছিল, তাই বোঝা যায়নি। আজ সকালে দেখুন চারপাশটা কি সুন্দর ঘন জঙ্গলে ঘেরা। ডান দিকে রাজা ভাত খাওয়া স্টেশন, রাস্তার বাঁদিকে কি সুন্দর চা বাগান। আমাদের চারপাশের ভিউটা এত সুন্দর লাগছে যে ভাষায় বোঝানোর মতো নয়। আমরা এখন কাঠের সাঁকোর ওপর দিয়ে জলদাপাড়া জঙ্গল সাফারির বুকিংয়ের জন্য অফিসের দিকে যাচ্ছি। দুর্ভাগ্যবশত আমরা বুকিং পেলাম না। এখন আর কোনো বুকিং নিচ্ছে না, কারণ একজন ভিআইপির আসার কথা আছে তার জন্য। ফটো সেশন হচ্ছে না। ঠিক আছে, আমরা এখন চলেছি ঝালং বিন্দুর দিকে। এদিকে রাস্তার কাজ চলছে, তাই এইটুকু জায়গার রাস্তাটা বেশ খারাপ আর ধুলোময়। তবে আমরা এখন পর্যন্ত ডুয়ার্সের যতটুকু রাস্তা দেখেছি সর্বত্র রাস্তা খুবই ভালো। তাই যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন নিশ্চিন্তে আসতে পারেন। আমাদের সঙ্গে থাকুন, তাহলে ডুয়ার্সের আরও তথ্য পাবেন। আমরা গৈরিবাস এসে পৌঁছলাম। এই ডান দিক থেকে ভ্যালির খুব সুন্দর ভিউ দেখা যায়। উল্টো দিকে ভুটানের পাহাড়, নিচে নদী বয়ে যাচ্ছে। নদীর ধারে চাইলে যাওয়া যায়। গেট দিয়ে ঢুকেই ডান দিকে ছোট্ট একটা রেস্টুরেন্ট মতো রয়েছে। এরপর আমরা এগিয়ে চললাম বিন্দুর দিকে। এখানে রাস্তার কন্ডিশন খুব ভালো, তবে বিন্দুর রাস্তা ভীষণ ভীষণ খাড়াই আর বাঁকেপূর্ণ। পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা বা কনফিডেন্স না থাকলে সেই রাস্তায় নিজে গাড়ি না চালানোই উচিত। বিন্দুতে এসে গাড়ি নিচে পার্ক করে রেখে আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। রাস্তার ডান দিকে অনেক গিফটস, ব্যাগ আর গরম জামাকাপড়ের দোকান রয়েছে। সামনেই জলঢাকা নদী, আর এই নদীর ওপরেই রয়েছে জলঢাকা হাইডেল প্রজেক্ট, আমরা সামনেই দেখতে পাচ্ছি। জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্পটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ঝালং গ্রামে জলঢাকা নদীতে নির্মিত হয়েছে। বিদ্যুৎ প্রকল্পটি 1967 সালে 27 মেগাওয়াটের মোট ইনস্টল ক্ষমতা সহ চালু হয়। এই জায়গাটা স্থানীয়ভাবে বিন্দু ভিউ পয়েন্ট নামেও পরিচিত। এখানে ভুটানের চকলেট পাওয়া যাচ্ছে, আর প্রায় সব দোকানেই দেখলাম পাওয়া যাচ্ছে। আরেকটু নদীর কাছে যাওয়া যাক। আর নদীর ওপারে ভুটানের পাহাড়। এখানে নদীর ধারে পকোড়ার একটা দোকানও রয়েছে। অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি চোখের সামনে, নদীর গর্জনও শুনতে পাচ্ছি। সামনে যে গেটটা দেখা যাচ্ছে তার ওপারেই ভুটান। কেমন জায়গায় নিয়ে এসেছে বল। দারুণ দারুণ।
হ্যাঁ আর ওয়েদারটা দেখেছো, পারফেক্ট ম্যাচ। চলাই এটা কি ব্যারেজ? জলঢাকা ব্যারেজ। জলঢাকা হাইডেল প্রজেক্ট। ডুয়ার্সে সেই অর্থে কেনাকাটার সেরকম কিছু নেই। এখানে তো শুধু জঙ্গল উপভোগ করতে আসা, কিন্তু তাও যদি কারো কিছু কিনতে ইচ্ছা করে তবে একমাত্র এই জায়গাটাই রয়েছে। গিফটস, ব্যাগ আর গরম জামা কাপড়ের ভালো কালেকশন আছে এখানে। খুব ইউনিক ডিজাইনের চাবির রিং, শো পিস, কাপও দেখলাম। এরপর আমরা চলে এলাম আপেল স্টোন দেখতে। পাথরটার শেপ পুরো আপেলের মতন। নদীর ধারের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা স্থানীয় মানুষদের জন্য পিকনিক স্পট। আমরা এখন চলে এলাম জলঢাকা পিকনিক স্পটে। দারুণ জায়গাটা, স্বচ্ছ জল আর তার বয়ে যাওয়ার শব্দ, দূরে পাহাড়, অসাধারণ একটা অনুভূতি। তবে স্থানীয় মানুষ জায়গাটা ভীষণ নোংরা করে রেখেছে। এরপর আমরা সোজা চলে এলাম আমাদের হোমস্টেতে। ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল। সন্ধ্যের দিকে চা পকোড়া দিয়ে জমিয়ে আড্ডা দিলাম সবাই। রাতের খাবারে ছিল ভাত, রুটি, ডাল, ফুলকপির তরকারি, আলু ভাজা, চিকেন, স্যালাড। পাতিলেবুগুলো কমলা লেবুর মতন দেখতে। রুটিগুলো একদম নান রুটির মতন খেতে ছিল। পাশেই রান্নাঘর। এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরের পর্বে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।